রাষ্ট্রপতি পদত্যাগ করার পর থেকে আমরা দেখতে পাচ্ছি তাকে গ্রেপ্তার করার জন্য মিডিয়াতে বেশ কিছু আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছে। তো তাকে গ্রেপ্তার করা যাবে কিনা এ বিষয়ে মূলত আমরা কথা বলবো। তো এ বিষয়ে কথা বলতে হলে বাংলাদেশ সংবিধানের 51 নম্বর অনুচ্ছেদ নিয়ে মূলত আমরা কথা বলবো। এখানে 51 নম্বর অনুচ্ছেদে যে বিষয়টা বলছে আর কি, যে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালে যদি কোনো কার্য করে থাকে তার জন্য তাকে আদালতে জবাবদিহি করা লাগবে না। পরবর্তীতে আরও বলছে যে রাষ্ট্রপতি তার কার্যভার গ্রহণকালে কোনো ফৌজদারি আদালতে তাকে তার মামলা চলমান এবং তাকে গ্রেপ্তারি পরোয়ানা বা গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিতে পারবে না। এখানে যে আর্টিকেলটা যে বিষয়টা বলছে আমরা এটা নিয়ে যদি এবার একটু আলোচনা করি, মূলত বলছে কি রাষ্ট্রপতি এখানে প্রেসিডেন্ট একটা পদ, এখানে প্রেসিডেন্ট একটা পদ, এখানে ব্যক্তি পার্সন। তা আমরা যদি বর্তমান সে প্রেক্ষাপট নিয়ে কথা বলি, শাহাবুদ্দিন সাহেব যখন প্রেসিডেন্ট ছিল ততক্ষণ পর্যন্ত সে এই সুযোগ সুবিধাগুলো ভোগ করেছে। পরবর্তীতে সে যখন প্রেসিডেন্ট নেই, সে এখন আমরা সাধারণ জনতা যেভাবে আছি ঠিক সেও আইনের চোখে সেম পার্সন। তো এখানে বর্তমান প্রেক্ষাপটে যেটা হবে আর কি, রাষ্ট্রপতি থাকা অবস্থায় এই অনুচ্ছেদটা তার জন্য কার্যকারিতা হবে, কিন্তু সে যখন রাষ্ট্রপতি নাই এই ক্ষেত্রে তার একজন সাধারণ পাবলিকে যেভাবে বিচার হবে ঠিক সেইভাবে বিচার হবে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিগত দিনে কি হয়েছে আমরা যদি সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি, যে আইন সবসময় নজির বলে একটা বিষয় আছে, নজির ফলো করে। বিগত স্বাধীনতার প্রায় 52-53 বছর পরবর্তীতে আজও পর্যন্ত কোনো রাষ্ট্রপতি তার দায়িত্ব শেষ করার পরবর্তীতে গ্রেপ্তার হয়নি। এখানে আমরা যে বিষয়টা একটু দেখতে পাচ্ছি যে গ্রেপ্তার হয়নি, এই যে এখন বর্তমান যে রাষ্ট্রপতি আছে তারকে যে গ্রেপ্তারের জন্য যে আহ্বান করা হচ্ছে, আমার যেটা মনে হয় যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যদি তাকে গ্রেপ্তার করতে চাই অবশ্যই করতে পারবে, কারণ তাকে দায় মুক্তিতে বলা আছে যে ফৌজদারি কার্যবিধিতে তাকে বা ফৌজদারি মামলায় তাকে গ্রেপ্তার করা যাবে না। কিন্তু এখানে সে রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে দেওয়ানি মামলায় মামলা দায়ের করা এবং চলমানের বিধান রাখা আছে। সে যখন রাষ্ট্রপতি নাই তার পরবর্তীতে তার বিষয়ে তো উক্ত দেওয়ানি ফৌজদারি প্রতি বিষয়ে যদি সে গুরুতর অপরাধ করে থাকে সে বিষয়ে অবশ্যই আমল নিয়ে বিচার করার ব্যবস্থা রয়েছে আর কি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আজও পর্যন্ত কোনো রাষ্ট্রপতির ক্ষমতা থেকে আসার পরে তাকে বিচারের আওতায় আনা হয়নি। তো এই প্রেক্ষাপটে আর কি বলা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট বা রাজনৈতিক যে কেন্দ্রবিন্দু, এখানে মনে হয় না যে তাকে গ্রেপ্তার করা হবে এবং আইনের আওতায় আনা হবে। কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি যে রাষ্ট্রপতির তার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও সে যে বেশ কিছু সুযোগ সুবিধা পায় সেগুলো পাবে এবং সাধারণ মানুষের থেকে ভিআইপি প্রোটোকলে সে বসবাস করবে। ধন্যবাদ সবাইকে।